আসসালামু আলাইকুম। বিজয় দিবস। বিজয় দিবস কিন্তু এখন আর নাই। এখন বিজয় দিবস। দেখেন না? মোদিজি তার প্রোফাইলে গিয়ে দেখেন, ভেরিফাই প্রোফাইলে। সে লিখছে বিজয় দিবস। আর ইন্ডিয়া, এটা নাকি ইন্ডিয়ার বড় জয় ছিল। বাংলাদেশের নামও লিখে নাই। ইন্ডিয়ার মিডিয়াগুলোতে দেখেন, ইন্ডিয়ার পতাকা দিয়ে ছবি দিয়েছে। বিজয় দিবস। বিজয় দিবস। হ্যাঁ, এই দিবস শেষ। এখন বুঝতে পারি, বাংলাদেশে থাকতে দেখতাম বিজয় দিবসে গান হইতেছে, তুঝে দেখা তো ইয়ে জানা সানম, প্যার হোতা হে দিবানা সানম। এখন বুঝি এই দিবানাগুলা কারা। আচ্ছা, পাকিস্তানের ওই গন্ডগোলের সময় যারা পাকিস্তানিদেরকে সাহায্য করছে তারা তো রাজাকার। আর বাংলাদেশে যেগুলা বৈশা বৈশা ইন্ডিয়ার দালালি করতেছে, ইন্ডিয়ার সাপোর্ট করতেছে, ইন্ডিয়ার কাছে সব দিয়ে দিতেছে, এরা রাজাকার না? এরা কোন কার? এখন কিছু কিছু বুঝি আর কি। জ্ঞান বুদ্ধি তো তেমন নাই, আপনাদের আছে। যাদের আছে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করেন আমাকে। যদি আমি কিছু ভুল বলি, একটু আমারে শুধরানোর চেষ্টা করেন। যুদ্ধের সময়, যুদ্ধের আগে, একটু আগে চলে যাই। যুদ্ধের আগে পাকিস্তানরে কতবার ভারত বলছে আমরা বাঁধ দিতে চাই, নদী শাসন করতে চাই। পাকিস্তান কিন্তু রাজি হয় নাই। কারণ পাকিস্তান জানতো নদী শাসনের নামে দেশ শাসন করবে এরা। যুদ্ধটা হইল 270 দিন, 9 মাস। বাংলাদেশের মানুষ রক্ত দিল। ডিসেম্বরের 3 তারিখ 1971 সাল থেকে তারা আমাদেরকে সাপোর্ট দিল। যেই সময় আমরা ম্যাক্সিমাম জায়গা দখল করছি এবং জয় খুব কাছে ছিল, ওই সময় আমাদেরকে সাপোর্ট দিল। 13 দিন আমাদের সাথে তারা যুদ্ধ করল। এরপর দেশ স্বাধীন হইল। স্বাধীনতার পরে কি করেছে তারা আপনারা জানেন। এবং এরপরে আবার বাদ দেওয়ার কথা চিন্তা করল। তারা নদী শাসন করবে। মাওলানা ভাসানী রাজি হইল না। তারপরে কেমনে কেমনে পারমিশন দিয়ে দিল। এখন দেখেন না, আসলে কি নদী শাসন করতে বাদ দিছে নাকি বাংলাদেশ শাসন করার জন্য বাদ দিছে? বাংলাদেশটা পুরো বিক্রি হয়ে গেছে ইন্ডিয়ার কাছে। ইন্ডিয়া, আমি জাতি হিসেবে কিছু বলছি না, ইন্ডিয়ার লিডারশিপ যারা ছিল, যারা আছে, তারা বাংলাদেশের জন্য ভালো না, কখনোই ভালো ছিল না। এখনও যদি আপনারা না বুঝেন আমি কি বলবো। রাজাকারদের যদি শাস্তি হয়, তাহলে ইন্ডিয়ান দালালদের শাস্তি হওয়া উচিত। ওই দালালগুলোর জন্য বাংলাদেশে অনেক রক্ত ঝরেছে, বাংলাদেশের মানুষ অনেক মরেছে ওই রক্তচোষাদের জন্য। আপনাদেরকে এখনই প্রতিবাদ করতে হবে, ওদের বিরুদ্ধে কথা বলতে হবে। বাংলাদেশের স্বাধীনতাকে ওরা যাতে ছিনিয়ে নিতে না পারে। আমাদের বিজয় দিবস বিজয় দিবস না। ভালো থাকবেন।